আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা দারুণ ক্লাস নিয়ে এসেছি। বিশেষ করে যারা সবসময় উপদেশ দিতে পছন্দ করে, হুম? যারা তারা পাইলেই শুধু উপদেশ দেন, আজকের ক্লাসটা তাদের জন্য। হ্যাঁ, আপনি কিভাবে উপদেশ দিতে পারেন ইংলিশে সেটা আমরা আজকে দেখাবো ইনশাআল্লাহ। সাধারণত উপদেশ দেওয়ার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব ইউজ করা হয়, সেটা হচ্ছে শুড। শুডের তিনটি ব্যবহার আমরা এখানে নিয়ে এসেছি। একটা হচ্ছে শুডের পরে ভার্বের বেস ফর্ম, শুড বি ভার্বের সাথে আইএনজি, আর একটা হচ্ছে শুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনি সাধারণত কাউকে জেনারেলি যে কোনো সময়ের জন্য একটা উপদেশ দিতে চান, অথবা ঠিক এই মুহূর্তে তার কি কাজ করা উচিত ছিল আর সে কি করে আছে এই ব্যাপারে একটা তাকে উপদেশ দিতে চান। আর আরেকটা হতে পারে যে অতীতে সে একটা ঘটনা মিস করছে বা অতীতে সে একটা কাজ তার করা উচিত ছিল সে করে নাই। তিনটা, একটা হচ্ছে তার সবসময় কিছু একটা করা উচিত এরকম কিছু বলবেন, আর দুই নম্বর হচ্ছে তার এই মুহূর্তে কিছু একটা কাজ করা উচিত, এই মুহূর্তে করা উচিত ছিল কিন্তু সে সেটা করেনি বা করছে না, আর তৃতীয় হলো তার অতীতে কিছু একটা কাজ করা উচিত ছিল যেটা সে করেনি। তাহলে এই তিন ভাবে আপনি তাকে উপদেশ দিবেন। প্রথম হচ্ছে তোমার কঠোর পরিশ্রম করা উচিত। এটা কিন্তু কোনো নির্দিষ্ট সময়ের কথা আপনি বলেন নাই এখানে যে তোমার কখন করা উচিত ছিল ইত্যাদি কিছু না, এটা একটা জেনারেল ব্যাপার, সাধারণ একটা ব্যাপার। তোমার সবসময় পরিশ্রম, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। তাহলে এখানে আপনি দিতে পারেন ইউ শুড ওয়ার্ক হার্ড। অর্থাৎ যখন জেনারেলি হবে তখন আমরা শুডের পরে ভার্বের বেস ফর্ম দিব, ঠিক আছে? দ্বিতীয় আপনি বলছেন তোমার এখন গরম কাপড়ে থাকা উচিত। এটা কি? তাহলে শীতকাল, আমি একটা সোয়েটার পরছি, যাই হোক কিছু একটা, অর্থাৎ শরীরকে গরম রাখে একটা পোশাক পরছি। তো আপনি দেখলেন আপনার এক বন্ধু শীতের সময় একটা নরমাল ড্রেস পরে আছে, তার খুব ঠান্ডা লাগতেছে। তো আপনি বললেন তোমার তো এখন শীতের কাপড় পরে থাকা উচিত ছিল। এই মুহূর্তে তার উচিত ছিল শীতের কাপড়ের মধ্যে থাকা, কিন্তু সে ওই অবস্থায় নাই। এরকম ভাবে আপনি দেখলেন যে আপনার ছোট ভাই বা বোন বাসায় গিয়ে দেখলেন যে সে টেলিভিশন দেখতেছে। কি ব্যাপার, তুমি এখন টেলিভিশন দেখতেছো কেন? তোমার তো এই মুহূর্তে হোমওয়ার্ক করার কথা ছিল, মানে মানে করা উচিত ছিল তার হোমওয়ার্ক এই মুহূর্তে, কিন্তু সে দেখতেছে কি? টেলিভিশন। একই অবস্থা, তার এই মুহূর্তে থাকা উচিত ছিল গরম কাপড়ে, কিন্তু সে এই মুহূর্তে গরম কাপড়ে নাই, সে আছে অন্য কোনো ড্রেসে। তো আমরা তাকে কি বলতে পারি যে ইউ শুড বি ওয়্যারিং ওয়ার্ম ক্লোথস। এ শুডের পরে বি ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এই মুহূর্তে তার একটা কাজ করা উচিত ছিল কিন্তু সে এটা করছে না, অন্য কিছু করছে। তো যেটা করা উচিত ছিল সেটা বোঝাতে আমরা বলবো ইউ শুড বি ওয়্যারিং ওয়ার্ম ক্লোথস, অথবা ইউ শুড বি ডুইং ইওর হোমওয়ার্কস। হ্যাঁ, এরকম কিছু। এরপরের ব্যাপারটা হলো আপনার বন্ধু, আপনারা কয়েকজন বন্ধু মিলে ধরেন একটা পিকনিকের আয়োজন করেছিলেন গতকাল, কিন্তু আপনার কোনো এক বন্ধু সেই পিকনিকে অংশগ্রহণ করেনি। তো আপনি বললেন যে বন্ধু আমরা তো অনেক মজা করছি, তুমি পিকনিকটা মিস করছো, তোমার আসলে পিকনিকে অংশগ্রহণ করা উচিত ছিল। ব্যাপারটা কিন্তু অতীত হয়ে গেছে, যে কাজটা তার করা উচিত ছিল সে সেটা করেনি। সেই ব্যাপারে আপনি যখন তাকে উপদেশ দিচ্ছেন, অর্থাৎ তোমার গতকাল পিকনিকে যোগ দেওয়া উচিত ছিল কিন্তু সে সেটা করেনি, অতীতেরটা করে নাই, তাহলে এখানে আপনি হচ্ছে শুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করবেন, অর্থাৎ ইউ শুড হ্যাভ জয়েন্ট দ্য পিকনিক yesterday। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের ইংলিশগুলো লাগে ইনশাআল্লাহ আমরা নিয়মিতভাবে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।